আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আমার নতুন চ্যানেলে আবারও চলে এলাম। তো আজকে আমি দেখাবো একটি মাছ রান্নার রেসিপি। প্রায় প্রতিদিনই তো কিছু না কিছু মাছ রান্না করা হয় বাসায়। এই রান্নাটার মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায়, খেয়ে সবাই যেমন প্রশংসা করবে, আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। তেমনি একটি মাছের ঝোল রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ নিয়ে নিলাম বেশ কয়েকটা বড় পাবদা মাছ। কেটে ধুয়ে ভালো করে আমি লবণ আর হলুদ মেখে এটা ফ্রাই করে নিচ্ছি। এক এক মাছ আমি দিয়ে ফ্রাই করে নেব। তো এখানে আমি কিছু মশলাও রেডি করছি। টমেটো, রসুন, পেঁয়াজ, কয়েকটা মরিচ এবং সরিষার দানা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। তো আমার এখানে আরও কয়েকটা মাছ বাকি ছিল, সেগুলো আমি ফ্রাই করে নিলাম এক এক করে। তো দেখেন আমার মশলাটাও অলমোস্ট রেডি। তো এখন যেটুকু তেল বাকি ছিল কড়াইতে, তার ভিতরেই আমি পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো একটু লালচে হয়ে এলে আমি খানিকটা টমেটো এখানে অ্যাড করে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে খানিকটা লবণ দিয়ে দিলাম, যাতে প্রপারলি মশলাগুলো নরম হয়ে যায়। তো এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু মাছের মশলা দিয়ে দিব। তো এখানে এগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে মশলাটার ভিতরে এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে অনেকটা সময় কষিয়ে নিব। সাথে একটু পানি অ্যাড করে দেব, যাতে তলাতে না লেগে যায়। তো এভাবে আমার মাছের মশলাটা আস্তে আস্তে করে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালো করে কষানোটা হয়ে যায়। এভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমার রেডি করে রাখা যে পেস্টটা ছিল, সেই মশলা পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়ে আরেকটু সময় কষিয়ে নিব। তো দিয়ে দিলাম আরেকটু পানি। প্রপারলি ওয়েতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ঢেকে রান্না করে নিব। এবার মাছগুলো এক এক করে সবটা দিয়ে আরও খানিকটা সময় সুন্দর করে রান্না করে নিব। এখানে যা সুন্দর একটি স্মেল আসছে, এটা যদি আপনাদের সাথে শেয়ার করা যেত। দিয়ে দিলাম খানিকটা পানি। এভাবে কিছুটা সময় ঢাকনা দিয়ে পানি দিয়ে মিনিট সাথে আমি এটা ভালো করে রান্না করে নেব। ঝোলটা যাতে পাতলা থেকে গাঢ় হয়ে যায়। এবং আমি এখানে ওয়েট করছি তেলটা যাতে উপরে চলে আসে প্রপারলিতে। তো দেখেন কিছুটা সময় পরে তেল উপরের দিকে চলে এলো এবং মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিই, যাতে করে তলনিতে না লেগে যায়। তা আমি আবার একটু ঢেকে একটু দমে রেখে দিচ্ছি। দেখেন কি সুন্দর লোভনীয় এবং মজাদার দেখতে লাগছে। কাঁচামরিচ দিয়ে আমার রান্না রেডি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে